পাঠ্য অবকাশ উন্নয়ন প্রকল্প এই কিশোর কিশোরীর উন্নয়ন করতে নিয়ে গেছে কোথায়? পিকনিকের নামে নিয়ে বানাইছে কি খ্রিস্টান। আমি বললাম ওই জায়গায় আমাকে নিয়ে যান, আগামীকালকে আমরা ওখানে যাব সকাল 11টা, পরের দিন 26 তারিখ 11টা আমরা সেখানে গিয়ে বুঝতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে গিয়ে তো মাথার উপরে আসমান ভেঙে পড়ার মতো অবস্থা। শুনি দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা নামক একটা এনজিও 2000-এর বেশি মুসলিম পরিবারকে খ্রিস্টান মাদ্রাসা সভাপতি, হ্যাঁ মাদ্রাসা সভাপতি, এলাকা সভাপতি খবর আছে, সব দায়িত্বশীলের হাত বাঁধা হইল। এরপরে যারা অধীনস্থ দিকে দায়িত্ব পালন করছে নি, আমি যে মোস্ট মারতে গেলি হুজুররা পেট ভরি খাইছে, পকেট ভরি লই গেছে, আর পিঠটা সেট করে কোন রকম পালাইছে, আর বলছে বাকি ওয়াজ আগামী বছর করবো। মানে কি আগামী বছর আমরা দাওয়াত দিয়ে নাকি? হ্যাঁ, এই যে সিস্টেমে তোমাদের দায়িত্ব পালন না করে নিজের পেট পিঠ পকেট, হুজুর এমন ওয়াজ করবেন যেন আল্লাহ খুশি থাকে, শয়তান নারাজ না। আমরা অবশ্য কম নাই, আমরা শিখে বুম চরিত্র একটার পর একটা। আলহামদুলিল্লাহ আমাদেরকে যেটা নিষেধ করা হয় আমরা সেটা আরো ভালো করে করি। যেটা বললে কাফের মুশরিকেরা, কাফের মুশরিকের দালালেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা জ্বলে পুড়ে সরকার হয়ে যায়, সেটা বলতেই তো আমরা আদিষ্ট। আল্লাহ রাসূল কি বলছেন? নবী আপনি আপনার কাজ করতে থাকেন, বলতে থাকেন লিয়াগীতা বিহিমুল কুফার। আমাদের মুরব্বী, আমাদের আকাবির মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, উনি যখন থেকে মালটা থেকে জেলখানা থেকে বের হয়ে আসেন, তখন ওনার কাছে হিন্দু পণ্ডিতেরা গেছে, হিন্দু লালাজিরা, হিন্দু ধর্মীয় বা হিন্দু সম্প্রদায়ের মান্যগণ্য ব্যক্তিরা গিয়ে বলছে দেখেন হযরত, যেহেতু আপনারা আমরা ব্রিটিশ খেদাও আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি একসাথে, শোনেন যারা আকাবির আসলাফদের দোহাই দিয়া আজকে গণতন্ত্রের পিছে পিছে ঘুরতেছেন, আকাবির আসলাফদের দোহাই দিয়া আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট নিয়ে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখতেছেন, তারা শুনেন আমাদের মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনার কাছে হিন্দুরা গিয়ে বলছে যেহেতু আপনারা আমরা একই সাথে ইংরেজ ঠেকাও আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি, একমত হয়েছি, আমার আপনার কাছে এই যে কিছুদিন পরে আপনাদের বকরা ঈদ আসতেছে, বকরা ঈদ মানে কি? কোরবানি। আচ্ছা, এই শুধু এইবারের জন্য আপনি যেহেতু মুসলমানদের লিডার, আপনি একটু বলে দেন যে এই কোরবানির ঈদে মুসলমানরা কেউ গরু জবাই করবে না, কারণ কোরবানির জন্য তো আরো 5টা পশু আছে, গরু ছাড়াও আরো কয়টা আছে? 5টা। এই কোরবানির পশু কয়টা? 6 প্রকার পশু দিয়ে কোরবানি হয় না? গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, ছাগল, 6টা। বলছে গরুটা যেন এবার না দেয়। কেন? বলে হিন্দু সম্প্রদায় তো গরুকে মা ডাকে, ওরা যখন দেখবো যে গরু জবাই করে দিচ্ছেন আপনারা, তো ওকে মা সটপট করতেছে, তো ওরা অত সটপট করবে। কথা বুঝেন নাই? তাহলে ওরা তো এটা সহ্য করতে পারবে না, ওরা কষ্ট পাবে। ওরা কি করে কষ্ট পাবে? তখন এটা আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরবো। আজকে অনেকে কিন্তু আমাদেরকে বলে আরে ভাই কিছুক্ষণের জন্য এই সমস্ত কুফরি শিরকি ইখতিলাফ ছাড়ি দেন। কুফরি শিরকি ইখতিলাফ কি ছাড়া যায় নাকি? মুস্তাহাব আর নন মুস্তাহাব, উত্তম অনুত্তম, হালাল আর হারাম সর্বোচ্চ, এই ধরনের কিছুতে ছাড় দিলে দেওয়া যায় যেটা ইমানের সাথে সম্পর্কিত। ইমান চলে যাবে যেটা বিশ্বাস করলে, সেটা কি মানা যাবে? সকল ধর্মকে রেসপেক্ট করা, সম্মান করা, এটা কি ইমানের সাথে যায়? একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আমি কিভাবে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই ক্ষমতা যাবো? প্রয়োজনে আমি ক্ষমতায় যাবো না, তবুও শিরককে সমর্থন করবো না। আরে বেটা সমর্থন জানান না তো, এখানে তো শুভেচ্ছা জানানো মানিয়ে হলো কল্যাণ চাওয়া, কল্যাণ। আমি দুর্গাপূজার কল্যাণ চাই। ভাই ভুল বুঝিয়ে না, মেহেরবানি করে আকল বিবেকের কাজে লাগান। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলছে শুধু এইবারের কোরবানে গরু জবাই করতে নিষেধ করেন, তাইলে আমরা হিন্দুরা মুসলমানরা একাকার হইয়া দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে
নাম দিব আপনাদের সাথে মাহমুদ হাসান দেওবন্দি। এই শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি শোনেন, যারা আকাবির সলা পরিষ্কার গুজব কথা বলার দরকার নেই, আলাদা হয়ে যাবে। কিয়ামতের আগে এমনি তাবু আলাদা হয়ে যাবে, মুমিনের তাবু আলাদা, মুনাফিকের তাবু আলাদা। স্পষ্ট করো, বক্তব্য দেওয়ার আগে চিন্তা করো কি বলতে চাইতেছ। কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কোন আকাবির আসবাব, কোন ব্যক্তি পূজা, দল পূজা চলবে না। কোরআনের সাথে যেটা যায় না সেটা মুসলমান গ্রহণ করতে পারে না, স্পষ্ট কথা। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রেগে চটে গেলেন, লাল হয়ে গেলেন। উনি স্পষ্ট, অসম্ভব, আমি রসুলের সুন্নতের ব্যাপারে পশ্চিম কালেও নিষেধাজ্ঞা জারি করতে পারবো না, কারণ আমার রসুল নিজে গরু জবাই করতেন কোরবানিতে। তাহলে আমি কিভাবে বলতে পারি গরু জবাই করা যাবে না? এ কথা বলে হিন্দু লালাজিদেরকে, বড় বড় দায়িত্বশীলদেরকে পাঠায় ওখান থেকে বিদায় দিচ্ছে। পরের বেলা আবার মুসলমানদের ধর্মীয় এলাকা ভিত্তিক মুরব্বীদেরকে রেখেছে, দেখে বলছে যারা অন্যান্য অন্যান্য প্রাণী দিয়া, অন্যান্য পশু দিয়া কুরবানি করতা, তারাও এইবার গরু জবাই করে কুরবানি করত। এটাকে বলা হয় আকাবির রাস্তা। ইহুদি খ্রিস্টানদের কাছে ওরা যা কয়টা, ওরা যে শব্দ শিখে দেয় সেটা ওরা শিখে দেয়। আর বেটা আমার ডেকে নিয়ে গেছে, বিশেষ ব্যক্তি দিয়ে ডেকে নিয়ে বলছে গুরুবিকে বলবেন জিহাদ ফিসাবিলিল্লাহ, খেলাফত ইসলামিয়া, ইমারত ইসলামিয়া, শরিয়া, তারপরে গাজওয়াতুল হিন্দ, এগুলো যেন না বলে। তাকে বলবেন যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, আবার ৭১ হবে, আবার ৫ আগস্ট হবে, আবার শাপলা চত্বর হবে, এগুলো তো সমস্যা নাই। মাগার আবার বদর হবে, আবার উহুদ হবে, আবার সাতিমুর রাসূলকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে, এটা যেন না বলে। বুঝুন মুসলমান, শব্দের নায়িকা, এটা হলো শব্দ দিয়ে তোমাকে ভাষা দিয়ে নাস্তিক বানায় দিবে, এমন শব্দ তোমাকে। এই দেখেন, এখন কিন্তু আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব, আমরা ক্ষমতা গেলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আমরা ক্ষমতা গেলে কোরআনী আইন প্রতিষ্ঠা করব, এই কথা বলা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আপনি ইসলাম ভিত্তিক করলে সমস্যা কি? আপনি ইনসাফ ভিত্তিক কোনটা? ইনসাফের বলতে সমস্যা কি? সমস্যা হলো আপনি যখন ইনসাফ ভিত্তিক হবেন তখন ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা নারী পুরুষ বাপের সম্পত্তি সমান পাবে। আপনি বুঝছেন নাকি? আপনার তো পেশ লাগাই দিচ্ছে। ইনসাফি রাষ্ট্র মানে আপনি বুঝেন নাই? ইনসাফ ভিত্তিক মানে কি? সকল মানুষের সমান অধিকার, সাতিমুর রাসূলের যেমন অধিকার, এই মাদ্রাসার সভাপতিরও একই অধিকার। ইনসাফ ভিত্তিক কি চাই কথা, কিন্তু ইসলামের কম, ইসলামের ভিতরে ইনসাফ নাই। আর এটা ইসলাম নাম্বার 1 ডিস্টার্ব না দিলে ছোট মানুষ আবার এদিকে থাকে। তোমরা দিকে দাও, তোমাদের কষ্ট করে ছেড়ে দিতেছি, কষ্ট পাইতেছো তোমরা, তাহলে মা দিলে কথা বলো কি তুমি? আসি করতেছো, এটা কোনো কথা হইল? আপনারা আমার কথায় কষ্ট পাইতেছেন নাকি? এই যারা ডিস্টার্ব গ্রুপ, সমাজ বুঝে না, মজলিস বুঝে না, এগুলো তো আগে দেবে, এগুলো নাইলে এগুলো শিখে নিয়ে এসে এরকম কথা বলা যাবে। আপনি এটা বুঝবেন তখন যখন আপনার কথার মধ্যে কেউ আমার ঢুকে দিব, তখন তো বুঝবেন কেমন লাগছে। এত করে যে কিনলে বুঝলে এমনি কথা বলছে, আমি কথা বলতেছি, ওরা ওখান থেকে জোরে জোরে হাসতেছে, বুঝাইতেছে, একটা হইল। এটা কি টিকটকের জানি? তাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বাবারা শোনো, কোরআন সুন্নাহর কথা হইতেছে, আমার কথা, এটা আমার বাপ দুনিয়ার কথা, আমার বাপ দাদার গল্প বলতেছি তোমাদের। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে, তোমাদের দোয়ার বরকতে দেশ জাতি উম্মাহ ধর্মের কল্যাণে বলার চেষ্টা করতেছি। ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে। আমার ভুল হইলে এই দেশে আমার চেয়ে বড় আলেম আছে না নাই? তাদেরকে বলবেন আমাকে নিয়ে বসতে, আমি তৈরি আছি। আমার ভুল ধরায় দিবে কোরআন হাদিস ইজমা কিয়াস, দলিলের ভিত্তিতে আমি তওবা করব, ইস্তেগফার করব, এবং যেভাবে প্রকাশ্যে বলছি এভাবে প্রকাশ্যে আমার বক্তব্যকে আমি ফিরিয়ে নিব। কোনো সমস্যা আছে? আর যদি কোরআন সুন্নাহ সমর্থিত হয়, আপনার দলের বিরুদ্ধে গেলে এটা মানতে হবে। কোরআন সুন্নাহ সমর্থিত কথা হলে আপনার বাপের বিরুদ্ধে গেলেও মানতে হবে, নাকি আপনার ঈমানের ভিতরে সমস্যা আছে।
আজকে বাপদাদারে গুরুত্ব বেশি দেন আল্লাহ আল্লাহ রাসূলের উপরে, আপনি নিজের দলকে বেশি গুরুত্ব দেন আল্লাহ আল্লাহ রাসূলের উপরে, তাহলে আপনি মুসলমান কি মুসলমান না এই নিয়ে আগে নিজে চিন্তা করেন। আমাদের আকাবি রাস্তাফরা আমাদেরকে নমনীয়তা সব জায়গায় শিখায় নাই। আমাদের রাসূল বলেছে আনা নবিয়ুর রাহমা ওয়া নবিয়ুল মালহামা, আমি যেমন দয়ার নবী তেমন যুদ্ধের নবী। রাসূলের গালি দিবি উল্টে গেলাম, কোনো কথা না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, এখানে কোনো নমনীয়ত নেই। আর আমার 10 টাকা খেয়ে বলছে 5 টাকা ওকে মাফ করে দিলেন। আর আমরা এখন পুরো উল্টা, আমার বাতিজাকে, আমার বাগিনাকে, আমার ভাইকে 1 বিঘা জায়গার জন্য আমরা কুবাই আনি কথা বলি। আর কাফের মুশরিকের সাথে আমাদের টলারেন্স সব উল্টা হয়ে গেছে। বলতেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আর পুরা আমল ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলতেছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের পথে। মানে ইহুদি এবং খ্রিস্টানদের রাস্তা আমরা পুরো পরিচালিত। আর প্রতিদিন মসজিদে গিয়ে আল্লাহর কাছে একটা বলতেছি, বাস্তব জীবনে গিয়ে আরেকটা করতেছি। প্রিয় আল্লাহ, সম্মানিত এলাকাবাসী, মেহেরবানি করে ভুল বুঝবেন না। আসুন আমরা এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি, প্রত্যেকে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহকেই প্রাধান্য দিব। এটার জন্যই আমরা আদিষ্কৃত তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে নবী বলেন, হে আমার উম্মত, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাহ। এই দুই রাস্তায় চলবা, কোনদিন তোমরা অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, গোলাম হইবা না। আর এই রাস্তা বাদ দিয়া অন্য কোন রাস্তা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, মানবতাবাদ, সিরিকি মতবাদ, হিউম্যানিজমবাদ আর হলো লিবারেলিজমবাদ, এগুলো নিয়ে এসে তুমি সম্মানিত হইতে চাইবা, কোনোদিন সম্মানিত হইবা না। কিছুদিন ইন্ডিয়ার গোলাম থাকবা আর কিছুদিন আমেরিকার গোলাম থাকবে। যেই গোয়াল সেই মাথা, ঘুরে ফিরে বাস পাতা। 5 আগস্টের আগে ইন্ডিয়ার গোলাম আর 5 আগস্টের পরে আমেরিকার গোলাম। খোদা পরিবর্তন হয়েছে, আমরা গোলামেরা অদে আগেও তারা এখনো আমরা তারা। এই জন্য ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে আসবো তো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার এই আলোচনাগুলো আরো বুঝার জন্য আপনাকে সহযোগিতা করবে। আমার গাড়ির মধ্যে কয়েকটা বই আছে, এর মধ্যে একটা বইয়ের নাম হলো ইসলাম ও গণতন্ত্র। দুইটা আলাদা ধর্ম, একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই, একসাথে চলার কোনো সুযোগ নাই। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের 4 মূলনীতি, 4 দলিল দ্বারা ওলামায়ে হক্কানি রব্বানি লিখে দিছে। এটা পুরো কুফরি মতবাদ, এটা ইসলামকে ধ্বংস করার জন্য প্রতিষ্ঠিত। যে সিস্টেম ইসলাম ধ্বংস করার জন্য প্রতিষ্ঠিত, পরিচালিত, সেই সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। এটা আপনারা প্রত্যেকে পড়বেন। প্রত্যেক আলেম ওলামা, তালেবে ইলম, বিশেষ করে যারা গণতান্ত্রিক দলের বড় বড় নেতা, লিডার বা সদস্য আছেন, তাদের কাছে আমার আকুল আবেদন। আরেকটা বই আছে, এসো ঈমান শিখি। কারণ সাহাবায়ে কেরাম বলছেন, আগে ঈমান পরে কোরআন। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখছি, পরে কোরআন শিখছি। আফসোস, আজকে আমরা ঈমান শিখি নাই দেখেই আমরা ঈমান বিরোধী কাজে লিপ্ত। নিজের বউটাকে এনজিওর কাছে বন্ধ করে। তো ঈমান আগে শিখেন। ঈমান না শিখার কারণে আজকে আমার যুবতী, উঠতি বয়সের মেয়েকে কলেজে ভার্সিটিতে পাঠিয়ে দিছি, ওই মায়া হিন্দু ছেলের সাথে হিউম্যানিজম বাদের